নমস্কার বন্ধুরা, দীঘার বাসিন্দা হয়েও আজ পর্যন্ত তোমাদের কাছে দীঘা জগন্নাথ ধামের কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজ মন্দিরে চলেই আসি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্যে। তো 4টে সাড়ে 4টের দিকে আমরা মন্দিরে এলাম। আমরা বাড়ি থেকে জুতো খুলেই এসেছিলাম, কারণ আমাদের বাড়ি মন্দিরের খুব কাছাকাছি। অন্যান্য দর্শনার্থীরা জুতো রাখার জায়গায় জুতো রেখে তারপর লাইনে দাঁড়ালো। দেখো, আমরা লাইনে এগিয়ে যাচ্ছি মন্দিরের গেটে প্রবেশ করার জন্য। এরপর মন্দিরে ঢুকে আমরা যেখানে হাত পা ধোয়ার ব্যবস্থা আছে সেখান থেকে পা হাত ধুয়ে নিলাম। দেখো, এখানে অনেকগুলো কল আছে, এখানে দর্শনার্থীরা হাত পা ধুয়ে তারপর মূল মন্দিরের দিকে এগিয়ে যায়। মূল মন্দিরে ঢোকার আগে আমরা আগেই পেয়ে গেলাম অরুণ স্তম্ভ, এবং সেখানে গিয়ে প্রণাম করে নিলাম। তারপর আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম। মূল মন্দিরে ক্যামেরা অন রাখা হয় না, তাই আমরা ঠাকুরের কোনো ছবি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। মূল মন্দির থেকে বেরিয়ে আমরা কিছুক্ষণ মন্দিরের আশেপাশে একটু ঘুরে নিলাম। আজ একটু মেঘলা ওয়েদার ছিল, তাই মন্দিরটা দেখতে যেন মেঘলা ওয়েদারে আরও সুন্দর লাগছে। অনেকটা জায়গার ওপরে এই মন্দির স্থাপন করা হয়েছে। তোমাদের এখানে এলে সত্যি বলছি, মন একদম ভরে যাবে। এরপর আমরা ভোগের ঘরের দিকে এগিয়ে গেলাম। দেখো, এখানে সবুজ কাপড় দিয়ে ভোগ রান্না করছে, যাতে দর্শনার্থীরা দেখতে না পায়। তারপর আমরা ভোগের ঘরে ঢুকে ঠাকুরের ভোগ নিয়ে বেরিয়ে এলাম পদ্মপুকুরের সামনে। পদ্মপুকুরের সামনে আমরা কিছুক্ষণ বসলাম। সত্যি এখানে বসলে মনটা ভরে যায়। তারপর আমরা বাড়ির লোকের জন্য প্রসাদ নিয়ে বাড়িতে এলাম। এই প্রসাদটা বিক্রি করা হয়, কিন্তু আমি এটা বিনামূল্যে পেলাম, যেহেতু মন্দিরে আমাদের অনেক চেনা জানা লোক আছে, এবং একটু জগন্নাথের মালা